আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত গ্যাসের ওষুধ খেলে যেসব ক্ষতি হতে পারে। আমরা অনেকে আছি যে নিজে নিজে গ্যাসের ওষুধ বা গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার চেষ্টা করি। এটা কিন্তু ঠিক নয়। চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। আজকে আপনাদের জানাবো চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত গ্যাসের ওষুধ খেলে যেসব ক্ষতি হতে পারে। প্রথমেই জেনে নেই গ্যাস্ট্রিক কি ও কেন হয়। মানবদেহে পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে অতিরিক্ত অ্যাসিড নিঃসরণের ফলে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা হয়ে থাকে। পাকস্থলীতে যখন অ্যাসিড নিঃসরণের পরিমাণ বেশি হয় তখন তাকে হাইপার অ্যাসিডিটি বলে। পাকস্থলীতে ঘা বা ক্ষত হলে পেপটিক বা গ্যাস্ট্রিক আলসার বলে। খাদ্যাভ্যাস বা হজম প্রক্রিয়ার অসুবিধার কারণে এই সমস্যা হতে পারে। চিকিৎসা বিজ্ঞানে গ্যাস্ট্রিকের সমস্যাকে মূলত ডিসপেপসিয়া বলে। সাধারণত পেটে ব্যথা হওয়া, পেটে জ্বালা পোড়া, পেট ফাঁপা, বুকে জ্বালা পোড়া, খাবারে অরুচি, ঢেকুর তোলা, বদহজম, মলত্যাগের অনিয়ম, অস্থিরতা এসব উপসর্গকে গ্যাস্ট্রিকের সমস্যা মনে করা হয়। বিভিন্ন কারণে গ্যাসের সমস্যা হতে পারে, যেমন এক, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, যেমন অতিরিক্ত তেল, মশলাযুক্ত ও ভাজা পোড়া খাবার খেলে, অতিরিক্ত মিষ্টি বা ফাস্টফুড জাতীয় খাবার খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। দুই, খাবারে যদি ফাইবারের পরিমাণ বেশি থাকে। তিন, খাদ্য গ্রহণের অনিয়ম, তাড়াহুড়ো করে খাওয়া, দীর্ঘ সময় খালি পেটে থাকার কারণেও হতে পারে। চার, অতিরিক্ত চা কফি খেলে, ধূমপান, অ্যালকোহল, কোমল পানীয় অতিরিক্ত পান করলে। পাঁচ, হজম প্রক্রিয়ায় সমস্যার জন্য গ্যাস্ট্রিক হতে পারে, বিশেষ করে যাদের ইরিটেবল বাউয়েল সিন্ড্রোম আছে। ছয়, মানসিক চাপ, উদ্বেগ এই সমস্যার অন্যতম কারণ। ব্যায়াম না করা, নিয়মিত ঘুমের সমস্যার কারণ হতে পারে। সাত, কিছু কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও গ্যাসের সমস্যা হতে পারে। আট, হেলিকোব্যাক্টার পাইরোলি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে গ্যাস্ট্রিক হতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত গ্যাসের ওষুধ খাওয়া কি ক্ষতিকর? চলুন জানা যাক। পাকস্থলী থেকে প্রতিনিয়ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়। এই অ্যাসিড খাদ্য হজমে এবং বিভিন্ন ভিটামিন, মিনারেল শোষণে সহায়তা করে। এছাড়া কিছু ক্ষতিকারক ব্যাকটেরিয়া আছে, সেগুলো ধ্বংস করে। গ্যাস বা গ্যাস্ট্রিকের সমস্যায় যেসব ওষুধ খাওয়া হয়, যেমন ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ইসোমিপ্রাজল, লেভিপ্রাজল ইত্যাদি ওষুধ পাকস্থলী থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয় সেটি বন্ধ করে দেয়। এর ফলে আর সেই অ্যাসিড নিঃসৃত হয় না এবং পাকস্থলীতে ক্ষারীয় পরিবেশ তৈরি হয়। এতে করে স্বাভাবিক যে হজম প্রক্রিয়া সেটি ব্যাহত হয়। দিনের পর দিন চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত গ্যাসের ওষুধ সেবনের ফলে শারীরিক বিভিন্ন জটিলতা ও রোগ হতে পারে। কি ক্ষতি হতে পারে চলুন জানা যাক। এক, যারা দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে থাকেন তাদের এন্ডোস্কোপি করে দেখা গেছে অনেকের গ্যাস্ট্রিক পলিপ হয়। দুই, পাকস্থলীতে আয়রন, ভিটামিন বি12, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম শোষণ হয়। গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার কারণে যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিডের
নিঃসরণ বন্ধ হয়ে যায়, সেহেতু আয়রন, ভিটামিন বি 12, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের শোষণ ব্যাহত হয়। আয়রন, ভিটামিন বি 12 এর অভাবে রক্তশূন্যতা হতে পারে। ক্যালসিয়াম, ভিটামিন ডি এর অভাবে হাড় ক্ষয়, হাড়ে ব্যথা হতে পারে। 3. দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ফলে কিডনির মারাত্মক সমস্যা হতে পারে। 4. ভুলে যাওয়া রোগ, ডিমেনশিয়া হতে পারে। 5. পাকস্থলীতে নিঃসৃত হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করে, কিন্তু দীর্ঘদিন গ্যাসের ওষুধ খাওয়ার কারণে অপকারী ব্যাকটেরিয়া ধ্বংস না হয়, বরং পরিপাকতন্ত্রের ভিতরে চলে যায়। এর ফলে বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে এবং সংক্রমণ রোগ তৈরি করে। 6. যাদের লিভার সিরোসিস আছে তাদের স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস হতে পারে। 7. ফুসফুসে সংক্রমণ বা নিউমোনিয়া হতে পারে। গ্যাসের সমস্যায় অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ সেবন করেন। কেউ কেউ আছেন যারা অন্য শারীরিক সমস্যার জন্য কোনো ওষুধ খাওয়ার আগে গ্যাস্ট্রিকের ওষুধ খান, যা একেবারেই উচিত নয়। কিছু কিছু রোগের জন্য নির্ধারিত ওষুধের সঙ্গে প্রোটন পাম্প ইনহিবিটর শ্রেণীর ওষুধ দিয়ে থাকে চিকিৎসকরা, যেমন গ্যাস্ট্রিক আলসার, ডিওডিনাল আলসার, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, জলিঞ্জার এলিসন সিন্ড্রোম, অথবা কেউ কেউ দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খেয়ে থাকেন। এসব রোগের জন্য গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে নির্দিষ্ট মেয়াদে। কিছু কিছু ক্ষেত্রে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজনের অতিরিক্ত নিঃসৃত হয় বা নিঃসরণ হয়, সেটি কমাতে গ্যাস্ট্রিকের ওষুধ দেওয়া হয়। তবে এর বাইরে চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্যাস্ট্রিকের ওষুধ না খাওয়াই ভালো। গ্যাস্ট্রিক প্রতিরোধ, জীবনযাত্রার মান উন্নয়নের মাধ্যমে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। অতিরিক্ত ঝাল, তেল, মশলাযুক্ত এবং চর্বি জাতীয় খাবার, দুধ, দুধের তৈরি খাবার, শাক পাতা, রেডিমিট পরিহার করতে হবে। ফাস্টফুড, চা, কফি, ধূমপান, অ্যালকোহল, কোমল পানীয় পান থেকে বিরত থাকতে হবে। একবারে বেশি না খেয়ে অল্প পরিমাণে বারবার খেতে হবে। নিয়মিত হাঁটা ও ব্যায়ামের অভ্যাস করতে হবে। পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। আর যাদের গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ আছে তাদের ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে। ঘুমানোর সময় মাথার দিকের অংশ উপরে রাখতে হবে। আটসাট পোশাক পরা যাবে না। খাবারের মাঝখানে পানি খাওয়া যাবে না। রাতে ঘুমানোর কমপক্ষে 2 ঘন্টা আগে খেতে হবে। গ্যাসের সমস্যা হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া যেতে পারে। হ্যালো বন্ধুরা, আপনাদের জানানোর চেষ্টা করেছি। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।